ইঁদুরের রাজ্যে বিড়ালের আক্রমণ। বিড়াল অতিষ্ঠ হয়ে একটি মিটিং ডাকলো এবং সেই মিটিংয়ে অনেক আলোচনা পর্যালোচনা করার পর একটি সিদ্ধান্ত হলো যে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হবে। এই অত্যাচার থেকে বাঁচার জন্য বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হবে। এই ঘণ্টা বাঁধার উপকার হচ্ছে, যখন এই ঘণ্টা বাঁধা অবস্থায় বিড়াল উপস্থিত হবে তখন আগে থেকেই সিগন্যাল পেয়ে ইঁদুররা সতর্ক অবস্থানের থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে পারবে। খুব সুন্দরভাবে মিটিং শেষ হলো এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো যে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হবে। এখন প্রশ্ন হলো যে হু ইজ টু বেল দ্য ক্যাট? বিড়ালের গলায় ঘণ্টা কে বাঁধবে? তো এই যে এই প্রশ্নটা, এই প্রশ্ন এবং এই ঘটনা থেকেই ইংরেজি ভাষায় একটি ইডিয়ম এসেছে, যেটাকে আমরা বলি হচ্ছে বেল দ্য ক্যাট, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা। আমরা ছবিতে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা হচ্ছে। বাট যখন ইঁদুর বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে যাবে, এটা এক ধরনের অসম্ভব কাজ। দ্যাট মিন্স আমরা যখন কোনো একটা ক্ষেত্রে ব্যবহার করি যে বেল দ্য ক্যাট, দ্যাট মিন্স এটা হচ্ছে টু অ্যাকমপ্লিশ অ্যান ইম্পসিবল টাস্ক অর টু ডু ইম্পসিবল থিং। কোনো অসম্ভব কাজ করা অর্থে আমরা ব্যবহার করি হচ্ছে বেল দ্য ক্যাট। এই ইডিয়মটা আমরা এখান থেকে এসেছি। দ্যাট মিন্স বেল দ্য ক্যাট অর্থ হচ্ছে অসম্ভব কাজ সম্পন্ন করা, অর্থাৎ অসম্ভব কাজ করা। তো ইংরেজি ভাষায় আমরা এইভাবেই ইডিয়মগুলা ঘটনা এবং গল্প আকারে মনে রাখলে সেটা কিন্তু ইফেক্টিভ ওয়েতে মনে রাখা যায়। আজকের ইডিয়ম অফ দ্য ডে হচ্ছে বেল দ্য ক্যাট, দ্যাট মিন্স অসম্ভব কাজ করা অর টু ডু ইম্পসিবল থিং। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ।